দিল্লিতে কাজ করে, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবে। আব্বার বয়স 80 বছর, মায়ের বয়স 75-70। দুজনাকে উঠে চলাফেরা করতে পারে না। আব্বা একটু উঠতে পারে, মা একদমই পারে না। ঈদের 2 দিন আগে, 1 সপ্তাহ আগে ফোন করছে স্ত্রীকে, হ্যালো ইয়াসমিনা, আমি বাড়ি যাব। তো বলছে ঠিক আছে, বাড়ি যখন এতদিন পরে আসবে আমার জন্য 2টো শাড়ি আনবে, ছেলের জন্য একটা জিন্স প্যান্ট, আর আমার বোনের জন্য 2টো চুড়িদারের পিস আনবে। মানে শালির জন্য আনতে বলছে। সব কেনাকাটা হয়ে গেল, রেডি। আবার ওর স্ত্রী ফোন করে বলছে, হ্যালো কোথায়? তো বলছে এখন আমি শপিং মলেই আছি, জামা কাপড় কিনছি। বলছে সব কেনা হয়ে গেছে? বলছে হ্যাঁ কেনা হয়ে গেছে, এবার মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি। তখন ওর স্ত্রী এদিক থেকে ফোন হুমকি দিয়ে বলছে, কেন তুমি প্রত্যেক বছর তোমার মায়েরকে শাড়ি দিতে যাবে? তোমার আর 3টে ভাই চোখে দেখতে পারে না? বাড়ি চলে আসো। আমি যত বড়ই মমতাজুল ইসলাম বক্তা হয়ে বাড়ি গেলে কথা বলতে পারি না। কিছু বললে আমার বউ শুধু বলে, তুমি কি পাগল নাকি? তোমার কে বক্তায় ডাকে বলো দেখি, আর কে তোমার কথা শোনে? তাই মনে মনে বলি, ওরে বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ সব জায়গায় ঘুরে এলাম প্রধান বক্তা হয়ে, আর তোর কাছেই পাগল। যতই এমএলএ মন্ত্রী রাষ্ট্রপতি যায় হন, বইয়ের কাছে সব জব্দ, জব্দ না? তো ও বইয়ের হুঙ্কারে বাড়িতে চলে এসেছে। 4 ভাই ঈদের দিনে মাইকে তকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। হয় না ঈদের দিন? তাকবীর হচ্ছে, সবাই নতুন জামা আতর পরে ঈদগাহে যাচ্ছে। আর আপনার আব্বা 4 বেটা থাকার পরেও সে পুরাতন একটা লুঙ্গি ছিল গত বছরকার, আর একটা পাঞ্জাবি, ওটা পরে লাঠি নিয়ে আস্তে 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 কাঁপতে 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 ঈদগাহে গিয়ে এক কোনাতে বসে আছে। তোমার মা, তোমার মা আজকে শাড়ি পরতে পারেনি, উঠে দাঁড়াতে পারে না। তোমার 2তলা বাড়িতে সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে সিঁড়ির তলাতে একটা তোমার মশারি টাঙিয়ে দিয়েছে তোমার স্ত্রী। ওই মশারির ভিতরে তোমার মা আজকে অনেক দিন যাবত পড়ে আছে। আহা, তোমার মা একটু ঈদের দিনে গোসল করারও সুযোগ পেল না, নতুন শাড়ি পরতে পেল না। কেন তোমার মায়ের এই অবস্থা? তোমার আব্বার এই অবস্থা কেন? হ্যাঁ, তোমার মা যে বড় অপরাধী, পৃথিবীতে তোমার মায়ের থেকে বড় অপরাধ আর কেউ করেনি। তোমার মায়ের 1 নম্বরের বড় অপরাধ হলো এটা, তোমার মা ছিল এই গ্রামের সব থেকে পর্দানাসীন মহিলা। জীবনে কোনো পরপুরুষের মুখ দেখাতো না, এত ভদ্র মহিলা, এত আল্লাহওয়ালী মহিলা। কিন্তু তোমার মতো বাচ্চাকে জন্ম দিতে গিয়ে জননীকে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে পরপুরুষের সামনে উলঙ্গ হতে হয়েছিল। এক পর্যায়ে নিজের লজ্জাস্থান পর্যন্ত দেখাতে হয়েছিল তোমার মতো এই বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে। এটা তোমার মায়ের 1 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 2 নম্বরের অপরাধ কি না? তোমার মায়ের 2 নম্বর অপরাধ এটা, তোমার মায়ের মাথা চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের চুল দেখতে আসতো, খুব বড় বড় চুল। তাই তোমার মতো বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে কালো কুচকুচে চুলগুলো লাল রক্তে হসপিটালের বেডে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের জীবনের 2য় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরে বড় অপরাধ এটা, তোমার মায়ের বয়স তখন 25 বছর। তোমার মা টকটকে অপরূপা চরমা সুন্দরী। ডাক্তার বাবুরা বলেছে নরমালে বাচ্চা হবে না, সিজার করতে হবে, এমার্জেন্সি সিজার। তোমার মায়ের ফর্সা পেটের চামড়াটা ধারালো কাঁচি দিয়ে ডাক্তার বাবুরা চ্যাট করে চিড়ে দিল, আর মোটা সুই আর সুতো দিয়ে সেলাই করে দিল। সেই যে সেলাই করেছে তোমার মা, আজও পর্যন্ত কাকে কলসি নিতে পারে না, আজও পর্যন্ত সিঁড়ি বয়ে 2তলাতে উঠতে পারে না। সেই ব্যথা আজও অনুভব হয় 70 বছর বয়সে। এটা তোমার মায়ের 3য় বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরে বড় অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে
যে একটা বাচ্চা প্রত্যেকদিন 8 বার করে তার মায়ের দুধ পান করে, একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, আপনি 30 মাসে আপনার মায়ের দুধ পান করেছেন 90,000 টাকা। কত টাকা? 90,000 টাকা। ঈদের দিনে তোমার মা সিঁড়ির তলাতে বসে আছে, উঠতে পারলো না। এই অবস্থার কারণে তোমার মায়ের পিছনে রয়েছে বড় বড় অপরাধ। এই অপরাধগুলো, এগুলো অপরাধ না আপনার জন্য কল্যাণ? কোনটা কল্যাণ? আপনার মা নানির বাড়ি যাচ্ছিল, নানির বাড়ি মালদাতে, বাসে উঠেছে, ধীরে সিট পাইনি, ড্রাইভার বড় কষ্ট করে একটা সিট করে দিয়েছে কন্ট্রাক্টর কোন রকম ভাবে। তোমার বয়স তখন 3 বছর। তুমি বাসে উঠেই তোমার মাকে বলছো, মা একটু দুধ খাবো গো, একটু দুধ খাবো, মা একটু দুধ দে না, একটু দুধ দে না। তোমার মা পাড়া গ্রামের মেয়ে, বড় লজ্জাবতী মহিলা, খুব লজ্জা করছে। তোমার মা দেখছে যদি ব্লাউজটা এখন খুলে বাচ্চাকে দুধ দিই, তাহলে ইয়াং ছেলেরা সব বাসের ভিতরে দাঁড়িয়ে আছে, আমার দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মায়ের বয়স তখন 25 থেকে 26 বছর। তোমার মাকে তুমি যখন বারবার ব্যস্ত করছো, তোমার মা তখন বুকের ব্লাউজটা খুলে দিয়ে বলছে, আব্বু এই নাও দুধ খেয়ে নাও বেটা, দুধ খাও। একদিকে দুধের মোটা মুখে ধরিয়ে দিয়ে এইরকম ভাবে কাপড়টাকে ধরে, আর একদিক দিয়ে বারবার টেনে টেনে নিজের পেট বার হয়ে যাচ্ছে কিনা, পিঠ বার হয়ে যাচ্ছে কিনা, মাথায় কাপড় পড়ে যাচ্ছে কিনা, বারবার নিজেকে সাবধান করছে। মালদা যেতে হরিশ্চন্দ্রপুর টাইম লাগবে যেতে, ধরে নেন 4 ঘন্টা। তোমার মা যদি সেদিন বলতো, বেটা বাসের ভিতরে আমার খুব লজ্জা করছে, তোকে দুধ দেবো না, আমি মমতাজুল ইসলাম বলছি, আপনার কণ্ঠ নালীটা সেদিন আটকে আপনি মারা যেতেন। আপনার মা নানির বাড়িতে পৌঁছে গেল, আপনার মা নানা বড় আদর করে বিরিয়ানি করেছে, তোমার মা বিরিয়ানি খেতে বসেছে, তুমি সেদিন তোমার মায়ের পাশে বসে খেতেছ, বসে আছো, তুমি পায়খানা করে দিয়েছো বিরিয়ানির পাশে। তোমার মা 3 দিন 4 দিন তোমার পায়খানা হয়নি, তোমার কোষ্ঠকাঠিন্য রোগ ছিল। তোমার মা সেদিন তোমার পায়খানা দেখে বলেছিল, আলহামদুলিল্লাহ আব্বু, আজকে 3 দিন পরে তুমি পায়খানা করেছো। তোমার পায়খানা দেখে তোমার মা আলহামদুলিল্লাহ বলতো। তোমার মা বিরিয়ানি খেয়ে তোমার নানার ঘরে শুয়ে আছে, পেটে অনেক ক্ষুধা ছিল, খেয়েছে পেট ভর্তি করে, মায়ের বাড়িতে চিত হয়ে শুয়ে আছো। তোমার মায়ের ক্ষুধে পেট ভরা, পেটের উপরে তুমি লাফ দিয়ে উঠে বলছো, মা আবার দুধ খাবো। তোমার মা বুকের থেকে তোমাকে ফেলে দেয়নি। তোমার ওজন ছিল তখন 5 থেকে 7 কেজি। তোমার ভাত খাওয়ার পরে পেটে হাত দিলে কষ্ট হয় কি হয় না? তারপরেও তোমাকে জড়িয়ে ধরে বলেছিল, বেটা এত কষ্ট করে তো নানির বাড়ি পৌঁছালাম, আবার বুকের উপরে উঠে আরো কষ্ট করে জড়িয়ে ধরে বলে, বাপ দুধ খেয়ে দে বেটা। পারে ওরা হচ্ছে সাবিহি মুশরিক। কারা? মুশরিক কিন্তু হিন্দুদের মধ্যে নেই, মুশরিক আছে মুসলিমদের ভিতরে। কাদের ভিতরে? মুসলিমদের ভিতরে। মুশরিক কাকে বলে? এই দেখুন, আপনাকে এবার দেখাই, এই জায়গাটা এবার মজা লাগবে একটু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ তাআলা বলছেন নবীকে, নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যে আকাশ থেকে বৃষ্টিটা কে দেয়? তারা বলবে আল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উবাই ইবনে সুলুল, আবু লাহাব, তারা বলতো যে আকাশের বৃষ্টি কে দেয়? কে দেয়? আল্লাহ। 2, হায়াত মাওতের মালিক কে? আবু জাহেল সেদিন বলতো আল্লাহ। কাবার মালিক কে? আল্লাহ। খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ। সুস্থর মালিক কে? আল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বেঈমান মুশরিক, তারাও জানতো সমস্ত কিছুর মালিক কে? কে? আল্লাহ। কিন্তু তারা মুশরিক হলো কেন? তাদের এটা ঈমান ছিল যে আল্লাহর ক্ষমতাকে ডাইরেক্ট পাওয়া যায় না, দেবদেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হয়। এইবার এই জায়গাটা একটা কথা, বর্তমানে কিছু মুসলমান আছে না নেই, যারা বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, হুজুর ধরে আল্লাহর কাছে যেতে হয়। বলছে না? বলছে কি বলছে না? তার মানে বেটা মুশরিক। একই মুশরিক। যদি কারুর আকীদা এইটা যদি থাকে যে আল্লাহকে ডাইরেক্ট ধরা যায় না, কারুর ওসিলা করে ধরতে হয়। আমাকে বলছে মমতাজুল ইসলাম, যতই ফটর ফটর করো, গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয়। আমি মমতাজুল ইসলাম, আমিও সোশ্যাল মিডিয়ায় বলেছি, আমি জাতা গাছে উঠি না, নারকেল গাছে উঠি, যে গাছের ডাল থাকে না।
আমি ওই গাছে চড়বো, তোদের গাছে উঠবো না। তোদের গাছে উঠবো না আমি। আল্লাহু আকবার। হ্যাঁ, ওসিলা ধরা যায়, যেমন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ তাআলা বলছেন ওসিলা ধরো, আমার নামের গুণাবলী দিয়ে ওসিলা ধরো। যেমন আপনি পাপ করেছেন, দোয়া করার সময়তে বলবেন আল্লাহ তোমার নাম গফফার, তোমার নাম রহমান, তোমার নাম রাহিম, তোমার নাম দয়ালু, তোমার নাম ক্ষমাশীল, তোমার নাম রুজির মালিক, তোমার নাম ওয়াকিল, তুমি সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে। আল্লাহ গো, তুমি আমাকে তোমার গফুর নামের ওসিলা করে, তুমি তোমার রহমান নামের ওসিলা করে, তুমি তোমার রাজ্জাক নামের ওসিলা করে, তুমি তোমার সাত্তার নামের ওসিলা করে, তুমি তোমার কাহার নামের ওসিলা করে তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ওসিলা চলবে, এই ওসিলা কি চলবে। নাম্বার 2, আপনি আপনার ভালো কাজের ওসিলা ধরে আল্লাহকে ডাকতে পারেন। যেমন ওই যে ঘটনা মনে আছে আপনাদের, বানি ইসরাইলদের 3টে লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, যেতে যেতে বড় একটা পাথর এসে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, তারা একটা গুহার ভিতরে আশ্রয় নিল। একটা পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিল। এক অপরকে বলছে, ভাই যদি কোনো ভালো কাজ করে থাকো আল্লাহকে ডাকো, ভালো কাজের মাধ্যমে আল্লাহ পাথর সরিয়ে দিতে পারে। একজনা বলছেন যে আল্লাহ আমার একটা ভালো কাজ আছে, আমার সন্তানদেরকে আমি দূরে সরিয়ে দিয়ে আমি আমার পিতা মাতাকে প্রাধান্য দিয়েছি। বিস্তারিত ঘটনা, একটা পাথরের এক ভাগ সরে গেল। আর একজন বলছে আল্লাহ আমাকে একজন কুমারী সুন্দরী মহিলা আমাকে জেনার কাজের জন্য ডেকেছিল, আমি শুধু তোমার ভয়ে বলেছিলাম আল্লাহ আমি জেনা থেকে দূরে চলে এসেছিলাম তোমার ভয়ে, পাথরের আর এক অংশ সরে গেল। এইরকম 3টে জনার ভালো কাজের কারণে পাথরের 3টে ভাগ হয়ে চলে গেল, তারা 3 জন আরামসে বার হয়ে চলে এলো। এই ঘটনা শুনেছি আমরা, শুনেছি। তার মানে মাঝে সাঝে আল্লাহকে ডাকতে গেলে নিজের কিছু ভালো কাজের মাধ্যমে আপনি ডাকতে পারেন। দোয়া যখন করবেন আল্লাহকে বলবেন আল্লাহ ওই যে পাশের গ্রামে একটা মাদ্রাসা আছে, ওখানে 5,000 টাকা দান করেছিলাম সে অমুক দিন, ওই দানের মাধ্যমে তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা করা যাবে, যাবে কি যাবে না? যাবে। আর পৃথিবীর কোন রকমের সিস্টেমে আল্লাহকে ধরতে পারা যাবে না। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর, ওমর মারাত্মক বড় মানুষ। হযরত ওমর তখন খলিফা, অনাবৃষ্টি দেখা দিল, মানুষ সব হযরত ওমরের কাছে এসেছেন, এসে বলছেন ওমর আপনি একটু দোয়া করে দেন যাতে আসমান থেকে বৃষ্টি হয়। হযরত ওমর বলছেন তোমরা কেন আমার কাছে দোয়া চাইতে এলে? আল্লাহ রাসূল যখন বেঁচে থাকতো আমরা আল্লাহ রাসূলের দোয়াকে ওসিলা করে আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছি, আল্লাহ বৃষ্টি দিয়েছে। এখন আল্লাহর নবী আর বেঁচে নেই, আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস বেঁচে রয়েছে। যাও তোমরা হযরত আব্বাসকে গিয়ে বলো আব্বাস দোয়া করলে বৃষ্টি হবে। হযরত আব্বাস দোয়া করে বলছেন আল্লাহ মানুষ বড় বিপদে আছে, তুমি বৃষ্টি দিয়ে দাও। হযরত আনাস বলছেন আব্বাসের দোয়াতে বৃষ্টি বর্ষণ হয়েছে। বন্ধুরা আমার, হযরত ওমর কি কথা বলতে পারতেন না? মানুষেরা তোমরা কেন আমার কাছে দোয়া চাইতে এলে? কেন তোমরা বৃষ্টির জন্য ওমরের কাছে এলে? যাও মদিনাতে আল্লাহর নবীর কবর আছে, আল্লাহর নবী শুয়ে আছে কবরের ভিতরে, ওই কবরের কাছে গিয়ে একবার দোয়াটা চাও, বৃষ্টি হবে। এটা হযরত ওমর বলতে পারতেন না? বলতে পারতেন কি পারতেন না? তখন তো আল্লাহর নবী মদিনায় শুয়ে আছেন কবরে। হযরত ওমর পাঠাতে পারতেন না লোকগুলোকে, যাও আল্লাহর নবী শুয়ে আছে মদিনার কবরে, ওইখানে গিয়ে নবীজির কবরে গিয়ে বলো যে আল্লাহ বৃষ্টি দাও। হযরত ওমর এটা বললেন? এটা বললেন না, বরং তিনি এটা বললেন যে উনি হচ্ছেন নবীর চাচা আব্বাস, আব্বাসের কাছে যাও, নবী বড় পিয়ারা চাচা। হযরত আব্বাস দোয়া করলেন, বৃষ্টি হয়ে গেল। হযরত ওমর বলতে পারতেন নবীর কাছে গিয়ে দোয়া চাও, হযরত ওমর বললেন না। তার মানে বোঝা গেল পৃথিবীর সবথেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে পর্যন্ত কোনো চাওয়ার পারমিশন কার আছে? নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চাওয়ার পারমিশন নাই, হুজুরের কাছে চাওয়ার পারমিশন এলো কোথা থেকে? এই আপনাকে এবার একটা কথা বলছি, খুব যুক্তিসঙ্গত কথা, ভেবেচিন্তে উত্তর দিবেন। আচ্ছা বলুন তো দেখি, হযরতে ওমরের নাম শুনে কি বলি? রাদিয়াল্লাহু।
তাআলা আনহু, বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও, তুমি তার উপরে খুশি হও। আলী একই ব্যাপার, আবু বকর একই জিনিস, উসমান একই কথা, আল্লাহ তুমি তার উপরে রাজি হও, তুমি তার উপরে খুশি হও। তাহলে বলুন, আবু বকর ওমরের জন্য দোয়া করলাম না তাদের কাছে দোয়া চাইলাম? কোনটা? দোয়া তাদের জন্য করলাম, তাই না? এইবার আপনাকে আর একটা মজার কথা বলি, নামাজে দরুদ শরীফ পড়েন? পড়েন? বাংলাটা জানেন? জানেন না? কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো তার পরিবারের উপর। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং তার পরিবারের উপরে। আচ্ছা বলুন, নামাজে দরুদের মানে কি হলো? আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবারের উপর। আচ্ছা বলুন তো, এই দরুদটা পড়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন না তার কাছে দোয়া চাইলেন? কোনটা? দোয়া করলেন। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষণ করো, নাম শুনেও আমরা এই দোয়া করি, করি কি করি না? হ্যাঁ, করি। আচ্ছা এইবার আপনার কাছে একটা আমার প্রশ্ন থাকলো, এই আমাদের হযরত ওমর, আবু বকর, উসমান, আলী, এই 4 জনের জন্য দোয়া করলাম, আর পৃথিবীর সবথেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারও জন্য দোয়া করলাম, তাই তো? দোয়া করলো কে? সুদখোর, মাতাল, ব্যভিচার, জেনাখোর, হারামখোর, বদমাইশ, লটারিতে টিকিট কাটে, ব্যভিচার করে, হারাম খায়, মদ পান করে, ওই লোকটা পর্যন্ত দোয়া করছে আল্লাহর নবীর জন্যে। ভালো করে বুঝবেন এবারে। আচ্ছা বলুন, আবু বকর, ওমর, উসমান, আলী, এদেরকে একটা পাল্লাতে চাপালাম, আর সারা পৃথিবীতে যত পীর আছে, জ্যান্ত এবং মৃত, জীবিত এবং মৃত, সব পীরগুলোকে এক জায়গায় করে একটা পাল্লায় চাপালাম। আচ্ছা বলুন তো দেখি, আবু বকর, ওমর, উসমানের পাল্লা ভারী হবে না পীর সাহেবের ভারী হবে? কোনটা? আবু বকর, ওমর, উসমানের ভারী হবে, তাই তো? চলুন এবার আপনাকে বলছি, সমস্ত পীর সাহেবের একটা পাল্লায় চাপালাম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাল্লায় চাপালাম। বলুন তো, একজনা ভারী বেশি হবে না পৃথিবীতে যত পীরের আবির্ভাব ঘটেছে সব পীর সাহেবদের ওজন বেশি হবে? কোনটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি হবে, তাই না? জি। তাহলে পৃথিবীর সবথেকে দামি মানুষ, পৃথিবীর সবথেকে হাই কোয়ালিটি মানুষকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরের কোয়ালিটির মানুষকে সাহাবীরা। আবার সাহাবীদের মধ্যে 4 জন আবার হাই কোয়ালিটি, কে? ওমর, উসমান, আলী, জি, আবু বকর, এই 4 জন। তাহলে এই 4 জনের জন্য আমরা দোয়া করেছি, নামাজে দরুদ পড়ে আল্লাহ নবীর জন্য দোয়া করেছি। তাহলে নবীর জন্য যদি দোয়া করতে হয়, ওমর, উসমান, আবু বকরের জন্য যদি দোয়া করতে হয়, তাহলে পীর সাহেবের কাছে দোয়া চাইতে যাব কেন? প্রয়োজনে পীর সাহেবের কবরের সাইডে দাঁড়িয়ে দোয়া করবো, আল্লাহ পীর সাহেবকে তুমি জান্নাতবাসী করে দাও, ও যা পাপ করেছে, ওকে তুমি ক্ষমতা থেকে বাঁচিয়ে দাও, ওকে তুমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। কথাটা বোঝাতে পেরেছি না পারিনি? পৃথিবীর সবথেকে দামি মানুষের জন্য যদি দোয়া করা লাগে, তা জিলাপি হুজুরের কাছে দোয়া চাইতে হয় কেন? হুজুরের জন্য দোয়া আমরা করব। বক্তব্য রাখতে রাখতে বলছে, ও বাবারা, মায়েরা, এমন করছে বলছে পাছায় আগুন ধরে গেছে। ও বাবারা, মায়েরা, কান খুলে শুনে রেখে দাও। বলছে কি হয়েছে? বলছে আমাদের মুরিদ যখন মারা যায়, কবরে রাখানো হয়, যখন মুনকির নাকির ফেরেশতা আসার আগে আমাদের পীর সাহেব কবরের ভিতরে ঢুকে বসে থাকে, আর ফেরেশতাদের সাথে নিজের মুরিদের পক্ষে হয়ে মোকাবেলা করে, আর পাবলিক বলছে না আমি তাকবীর, আল্লাহু আকবার। ওরে পাগল কি আর গাছে ধরে? হ্যাঁ, পাগল কি আর গাছে ধরে? ওসিলা পৃথিবীর কারোর মাধ্যমে আপনি পার পাবেন না। পার পাবেন কারোর মাধ্যমে, আপনি আল্লাহকে পাবেন। যে যে মাধ্যমগুলো বলে দিয়েছি ওই মাধ্যমে হলে পাবেন, বাকি নয়। এইবার আপনাকে একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো, মানুষ কখন মাধ্যম ধরে?
জানা আছে এটা? জানা নেই। এই ধরে নেন মুখ্যমন্ত্রী, এই ছেলেটা মুখ্যমন্ত্রী ধরে নেন। তা আমি একজন সাধারণ লোক, তা আমি গেছি একবার ওনার বাড়িতে দেখা করতে। তো ওনার মেন গেটে দাঁড়িয়ে আছে দারোয়ান। আমি গিয়ে বললাম আসসালামু আলাইকুম। দারোয়ান আমাকে বলছে বাড়ি কোথায়? উত্তর 24 পরগনা। নাম কি? মমতাজুল ইসলাম। আচ্ছা আচ্ছা, কি ব্যাপার? না মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু দেখা করব। আমার পাছায় দুটো লুড়েল বাড়ি দিয়ে বলবে না, বাস চেনে না জানে না, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসছে। তাহলে আমায় কি করতে হবে? না এলাকার হরিশ্চন্দ্রপুরের যে এমএলএ আছে তাকে ধরতে হবে, যে ভাই একটু চলুন, মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা আবেদন জানাবো। জি, তাহলে অপরিচিত ব্যক্তি হলে পরিচয় করাতে গেলে মাঝখানে এমএলএ ধরতে হয়। কি বললাম?